6.52 মিলিয়ন সাবস্ক্রাইবার, বাংলাদেশের স্ট্রিমারদের মধ্যে প্রবাবলি সবচেয়ে পপুলার একজন ক্রিয়েটরের বিল্ড আজকে আমরা করতে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো গেরিনার কিছু পাচারা কুত্তা ভিউজ দালালদেরকে নিয়ে। মানে ভাই, গেমের ভিতরে যত খারাপ আইটেমই দেখ না কেন, গেরিনার দালালদের চোখে ওইটা অনেক দামি এবং ভালো সুন্দর আইটেম, হোক সেটা দেখতে কুত্তার মতো। আগের ভিডিওতে অনেকেই বলেছিল যে ভাই তোর ভয়েসের সমস্যা আছে, ভয়েসটা ঠিক কর। আবার অনেকেই বলেছিল ভাই তোমার ভয়েসে হিট নেই। সত্যি বলতে ভাই এর একটা রিজন আছে, ওই রিজনটা পারলে ভিডিওর পরে বইলা দেব আমি। বাট আগে ইন্ট্রো দিয়ে গেরিনার দালালদেরকে দুইটা আসি। হে ছোট ভাই, লাইট অফ কর। হোয়াটসঅ্যাপ লোকজন, দিস ইজ আপন। আজকে আমরা দিব গেরিনার দালালদেরকে দুজন। গেরিনার দালাল তো অনেক প্রকার, অনেকগুলাই আছে, তার ভিতর মিস্টার ট্রিপলার অন্যতম। অনেকে আমাকে বলতেছে যে ভাই হ্যাক নিয়ে কথা বলেন, হ্যাকের বিরুদ্ধে কথা বলেন, হ্যাকের বিরুদ্ধে ভিডিও করেন। সত্যি বলতে ভাই আমি হ্যাকের বিরুদ্ধে আগেও কথা বলছি, এখনো কথা বলবো, কিন্তু গেম থেকে এত সহজে হ্যাকটারে উঠাই ফেলা সম্ভব না। গেম থেকে হ্যাক উঠাতে হলে প্রত্যেকটা অডিয়েন্সকে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে। বিশ্বাস করেন রাসেল ভাই, সর্বপ্রথম যদি কেউ হ্যাকারের বিরুদ্ধে কথা বলে থাকে ওইটা একমাত্র ছোট রোস্টাররাই বলছে। আর যখন আমরা ছোট রোস্টাররা হ্যাকারের বিরুদ্ধে কথা বলছি তখন পুরো কমিউনিটি চুপ ছিল, তখন কমিউনিটির বাকি রোস্টাররা ম্যাগি বাজে এবং চাটাচাটি নিয়ে ব্যস্ত ছিল। বাট এখন অনেকেই কথা বলতেছে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। হ্যাক নিয়ে তো অনেক কিছু বললাম, এবার পয়েন্টে আসা যাক। আমরা গেরিনার দালাল বলতে কাদেরকে বুঝি? দালাল ব্যাস মানে কাদেরকে বলা হয়েছে? দালাল মানে যাদের কাছে ভিভেস আছে, যারা কিনা গেরিনার দালালি করে, আর ওই ভিভেসকেই বলা হয় দালাল ভেস, যেটা কিনা সবার কাছে থাকে না। যারা কিনা গেরিনারটা চাটতে পারে তাদের কাছেই শুধু থাকে। আবার অনেকেই বলতেছে যে গেমিং ওয়ের তালহা নাকি গেম থেকে লিভ নিচ্ছে টাকার কারণে। সত্যি বলতে গেমিং ওয়ের তালহা টাকার কারণে গেম থেকে লিভ হয় নাই, তারে মূলত অপমান করা হয়েছিল। হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। এটা বলিস না, আমি তো ফোন দিছিলাম যখন, তখন আমি লাইভে ছিলাম না। আমি লাইভ স্ট্রিম অন করেছি, সেই সময় তুই ফোন দিছিস। না ওইটা বলিস না লাইভে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়। কোন ইভেন্ট? ঠিক আছে, ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হচ্ছিল, ওই যে বুয়া মিট নামের কোন ইভেন্ট, মেবি ওই যে আপনার যাই হোক ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আর এসকেরা টিম সহ। হ্যাঁ, এই যে টুর্নামেন্ট ছিল ওইগুলো লাইভ, ওই যে সরি মনে পড়ছে, ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি। যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। ক্যামেরা সেটআপ সব আমার রেডি। এখন রাত 3টের সময় আমারে কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। তো ওই সময় আমার কল করে, তাও কল দেয় হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তালা ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম যে আমিও সর্বপ্রথমবার এটাই বললাম, যে আমি বুঝতে পারিনি তখন। আমি বললাম যে কই ভাই, আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি, তো আমি কালকে আসতেছি। তো পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমার নামে কিন্তু ওই জায়গায় পিকচার দিয়ে যেসব বোর্ড থাকে এন্ট্রি গেটে, ওই সবকিছু বানানো ছিল। পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে, তাও পোলাপান ভিডিও পর্যন্ত করছে। আশা করি বুঝতে পারতেছো যে গেমিং ওই তালহা গেরিনারটা সুন্দরভাবে চাটতে পারে না, যার কারণে গেরিনা তাকে অপমান করছে। আর মনের দুঃখে গেমিং ওই তালহা গেম থেকে বেরিয়ে গেছে। বর্তমানে অনেকেই গেম থেকে বেরিয়ে যাচ্ছে, অনেকেই এই ফ্রি ফায়ার গেমকে ছেড়ে দিতেছে। বর্তমানে ফ্রি ফায়ারের অনেক ক্রিয়েটর আছে যারা কিনা ভিভেস পাইছে, আবার কেউ ভিভেস পায় নাই, আবার কেউ ভিভেসের আশায় গেরিনারটা চাটতেছে, আবার কেউ ভিভেস পাবে না জেনে গেম থেকে বেরিয়ে গেছে। গেরিনার দালাল তো গেমিং কমিউনিটিতে অনেক আছে, তাদের মধ্যে ইটসকাব্বো, মিস্টার ট্রিপলার, আরো অনেকেই অনেক বিখ্যাত। ইটসকাব্বোর কথা না হয় আজকে নাই বললাম, তবে মিস্টার ট্রিপলারের কথা না বললে চলবে না। মিস্টার ট্রিপলার যে কিনা অনেক ভালো একজন ক্রিয়েটর, যার কিনা অনেক সাবস্ক্রাইবার আছে। মিস্টার ট্রিপলার যার কিনা ফ্রি ফায়ারের প্রায় সবাই চিনে, কিন্তু তার ফেস দেখার জন্য মানুষ খুবই আগ্রহী। আর যেহেতু অডিয়েন্স তার ফেস দেখার জন্য পাগল, তাই মিস্টার ট্রিপলার ফেস দেখানোর নাম করে অডিয়েন্সকে বোকাচোদা বানিয়ে যাচ্ছে। বাট অডিয়েন্সকে আর কত বোকাচোদা বানাবেন আপনারা? অডিয়েন্সের মাথায় তো ব্রেন বলতে একটা কিছু আছে, যেটা কিনা আপনাদের কাছে নেই। অডিয়েন্স তো এখন একটু হলেও বুঝে, আপনাদের মতো তো আর বোকাচোদা না। মিস্টার ট্রিপলার আগেও ফেস দেখানোর নাম করে অডিয়েন্সকে বোকাচোদা বানাইছে, এখনো বানাইতেছে।
কয়েকদিন আগেও ফেস দেখানোর নাম করে অডিয়েন্সকে ভুদাই বানাইছে। আবার শুনলাম এসব দালালেরা নাকি হ্যাকারের টপিক বাদ দিয়ে নতুন একটা নাটক শুরু করছে, যেটা কিনা রোড টু গ্লোরি। ভাই এই গেরিনার দালালদেরকে নিয়ে অনেক কিছুই বলতে চাইছিলাম, বাট বলতে পারলাম না সময়ের সংক্ষেপে। ওকে, তো এবার আমার ভয়েস খারাপ হওয়ার রিজনটা তোমাদেরকে বলি। ফার্স্ট অফ অল আমার কাছে নেই মাইক্রোফোন, আর স্টুডিওর কথা তো বাদই দিলাম, আর ডিভাইসটাও তেমন একটা ভালো না। মনে করো মাইক্রোফোন ছাড়া খোলা জায়গায় ভয়েস দেই, আর যার কারণে আশেপাশে নয়েজ আসে, প্লাস তেমন একটা হিট দিয়ে কথাও বলতে পারি না। এই জন্য আই এম সরি, বাট নেক্সটে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর শীতের দিনে ঠিক মতো গোসল করেন।